মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও অনিয়মের অভিযোগে টানা ৩৭ দিনের আন্দোলন শেষ হওয়ার একদিন পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামাজিক মাধ্যমে করা আপত্তিকর পোস্টের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দিল্লি পুলিশ। বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে বিতর্কিত ভিডিও, পোস্ট ও মন্তব্য দ্রুত সরিয়ে ফেলতে নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি নিয়মিত নজরদারির মাধ্যমে নতুন কন্টেন্ট শনাক্ত করে অপসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি সিজেপি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। সংগঠনটি জানিয়েছে, সরকারের আশ্বাসের ভিত্তিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ কয়েকটি দাবিতে অগ্রগতি হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। जितने भी अलग अलग राज्यों में छात्रों को, युवाओं को, प्रोटेस्टर्स को अरेस्ट किया गया है या डिटेन किया गया है, उन्हें रिलीज़ नहीं किया जाता है तो कॉकरोच जनता पार्टी फिर से प्रोटेस्ट करने को मजबूर होगी। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহার এবং নতুন মামলা না করার বিষয়েও সরকারের সঙ্গে সমঝোতা হয়েছে বলে দাবি করেছে সিজেপি। তবে সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলবে বলেও ইঙ্গিত দিয়েছে সংগঠনটি। সিআইপিটিপি বাংলা নিউজ ডেস্ক।